হে যুবক, তুমি এমন কোনো আমল করছো, এমন কোনো কাজ করছো যে জাহান্নামের সব থেকে নিচু স্তরে যাওয়ার কাজ করছো। তুমি কন্টিনিউ ফজরের নামাজে জামাতে উপস্থিত হও না, তুমি এ বিষয়ে নিজেকে কেন সংশোধন করো না? তুমি জাহান্নামের সব থেকে নিচু স্তরে, সব থেকে কঠিন জাহান্নামে পড়ে আছো। এ কেমন যুবক, কেমন ছেলে? আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর তুমি ঘুমিয়ে আছো, তুমি ফজরের নামাজে উপস্থিত হচ্ছ না। এ বিষয়ে তোমার কোনো সচেতনতা নেই, নিজেকে একেবারে সংশোধন করার কোনো চিন্তাধারা নেই। এটাকে বলে হক। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 17, সূরার নাম সূরা বানী ইসরাইল বা সূরা ইসরা, দুটি নাম আছে সূরাটির। আয়াত নম্বর 81 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, এবং মিথ্যা তো বিলুপ্ত হওয়ার জন্যই। হক কাকে বলে হজম করতে পারছেন না, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশা, মুনাফিকিনদের উপরে সব থেকে ভারী সালাত হলো ফজরের সালাত এবং ইশার সালাত। এটা হচ্ছে হক। এই হক আপনি হজম করতে পারেন না, কিন্তু আপনার বিবেকে এটা বুঝে না যে কথা বুখারী বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে ব্যক্তি মুনাফিক। আর মুনাফিকের শাস্তি সম্পর্কে কোনো নবী রাসূলগণ বলেননি, কোনো আলেম উলামা বলেননি, কোনো সাহাবী বলেননি, কোনো তাবেঈ বলেননি, কোনো তাবেঈ বলেননি। এ কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি বলেছেন? সূরা নিসা সূরা নম্বর 4 এবং আয়াত নম্বর 145, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সব থেকে নিচু স্তরে যাবে। প্রিয় ভাই, হে যুবক, তুমি এমন কোনো আমল করছো, এমন কোনো কাজ করছো যে জাহান্নামের সব থেকে নিচু স্তরে যাওয়ার কাজ করছো। তুমি কন্টিনিউ ফজরের নামাজে জামাতে উপস্থিত হও না। যদি তোমার নিঃশ্বাস না দেওয়া হতো, তাহলে আজ তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর তুমি ঘুমিয়ে আছো, তুমি ফজরের নামাজে উপস্থিত হচ্ছ না। আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিয়ে আপনি রাত্রে ঘুমাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন-নাওমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। অথচ আপনি জানছেন যে আমি ঘুমাচ্ছি, এটা এক প্রকার মৃত্যু। আপনি ঘুমাতে ঘুমাতে হয়তো আপনি আর জেগে উঠবেন না। আসুন, হক কি জিনিস তা আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝাবো। হক হচ্ছে এটাই যে আমি বলেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি প্রেরণ করেছেন, সেই মহান আল্লাহ তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি বেনামাজি হয়, যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে সে জাহান্নামী। এটা হচ্ছে হক। এই কথা অনেকেই হজম করতে পেরেছেন, তারা নিজেকে সংশোধন করার চেষ্টা করেছেন। আর যারা হজম করতে পারেনি, তারা কি বলে, এভাবে কি কোরআন হাদিস বর্ণনা করতে হয়? প্রিয় শ্রোতা মণ্ডলী, হাদিসের গ্রন্থ বুলুগুল মারাম হাদিস নম্বর 888, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলিল হাক্কা ওয়ালাউ মুররা, তোমরা হক কথা বলো, সত্য কথা বলো, যদিও তা টক হয়, তেতা হয়। হক কি জিনিস যদি হক বর্ণনা করা হয়, তাহলে অনেক যুবক, অনেক ব্যক্তি সেই হক হজম করতে পারে, হজম করে নিজের জীবনকে সুগঠিত করে ফেলে, নিজের জীবনকে জান্নাতের পথের দিকে অগ্রসর করে। হক এমন জিনিস যা অনেকে হজম করতে পারে না, যার কারণে সে বিভিন্ন রকমভাবে বিরোধিতা করতে শুরু করে। যদি গ্রাম পরিবর্তন হয়, তাহলে হক প্রচারের মাধ্যমেই হতে পারে। প্রিয় ভাই আমার, পৃথিবীর মানুষ তারা জান্নাতে যেতে পারে, সহজে জাহান্নাম থেকে বাঁচতে পারে এই হকপন্থী আলেম থাকার জন্যই। তার মূল কারণ হলো তারা শিরিক এবং বিদাতকে চিনতে পারবে, নচেত বিদাতকে সুন্নাত বলে চালাবে, শিরিককে জায়েজ বলে, বিভিন্ন রকম নাজায়েজকে, হারামকে জায়েজ বলে চালাবে। বুঝতে পারলেন? প্রিয় ভাই আমার, হক কি জিনিস? যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তাহলে সে জাহান্নামী। এ কথা কোনো ইমাম বলেনি, কোনো হাফেজ বলেনি, কোনো কারি বলেনি, কোনো বুখারী বলেনি, কোনো সালাফি বলেনি, কোনো ফাইজি বলেনি, কোনো তাবেঈ বলেননি, কোনো তাবেঈ বলেননি, কোনো সাহাবী বলেননি, কোনো সাহাবিয়া বলেননি, কোনো নবী রাসূলগণ বলেননি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দলিল 74 নম্বর সূরা, সূরাতুল মুদ্দাসসির 40, 41, 42, 43 নম্বর আয়াত। আমি কোনো গল্প বা কিস্সা কাহিনী বললাম না, আপনাকে তথ্যসূত্র দিলাম, আপনি যাচাই করুন। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে যে তোমরা জাহান্নামে কেন এসেছো? তখন তারা উত্তরে এক বাক্যে বলবে, প্রথম যে কথা উত্তর দেবে তারা সকলেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমি নামাজি ছিলাম না, মুসাল্লি ছিলাম না, সেজন্য আমি জাহান্নামে এসেছি। এ কথা কোনো হাফেজ বলেনি, কোনো কারি বলেনি, এ কথা বলেছেন স্বয়ং আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হজম করতে পারছেন না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়েছেন, আপনার বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনার দুটি হাত দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, দুটি নাক দিয়েছেন, দুটি পা দিয়েছেন, যা নিয়ে আপনি এই পৃথিবীতে বসবাস করছেন। সেই আল্লাহ তিনি বলছেন সূরা নম্বর 51, সূরার নাম সূরাতুজ জারিয়াত, আয়াত নম্বর 56, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। এটা হচ্ছে হক। আল্লাহ আপনাকে বললেন যে তোমরা আমার রিজিক খাচ্ছ, আমার দেওয়া হাত পা নিয়ে পৃথিবীতে চলাচল করছো। যদি তোমার বিবেক বুদ্ধি না থাকতো তুমি পায়খানা খেতে, তুমি পিসাব মুখে ভরে খেতে। যদি তোমার নিঃশ্বাস না দেওয়া হতো তাহলে আজ তোমার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকতো না। আল্লাহ বলছেন তোমাকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর তুমি ঘুমিয়ে আছো, তুমি ফজরের নামাজে উপস্থিত হচ্ছ না। এ বিষয়ে তোমার কোনো সচেতনতা নেই, নিজেকে একেবারে সংশোধন করার কোনো চিন্তাধারা নেই। এটাকে বলে হক। সে নিজেকে নিয়ে একেবারে ভাবলো না যে আমি পাপ করছি। একজন ব্যক্তি যদি মদ্যপান করে তাহলে সে মুসলিম, যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে সে মুসলিম, যদি কোনো ব্যক্তি কন্টিনিউ কোনো এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফির, তাহলে সে কাফির। প্রিয় ভাই আমার, এই হক আপনার সহ্য হয় না, তাই না? এই হক আপনাকে সহ্য করতেই হবে। এই হক আপনাকে হক শুনে তা নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে। হক কাকে বলে? হজম করতে পারছেন না, তাই না? হক কাকে বলে? যে ব্যক্তি কন্টিনিউ নামাজে পিছিয়ে থাকবে, এক আধ দিন নয়, প্রতিদিন নামাজে পিছিয়ে থাকছে, সে ব্যক্তি হচ্ছে মুনাফিক। সহিহ মুসলিমের হাদিস। একথা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আপনি কন্টিনিউ নামাজে পিছিয়ে আসবেন, আর যখনই আমি কথা বলবো হাদিস থেকে, কোরআন থেকে একেবারে তথ্য সহকারে, তখন তোমার হজম হবে না, গায়ে লাগবে। তুমি বলবে বুখারী বলেছে। সাকিব আল বুখারী কোনো কথা বলে না। যে কথা তিনি বলেন সমস্ত কিছু কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করে। তুমি যাচাই করো, তারপরে যদি সে বিষয়ে তোমার মনে হয় যে না এই কথাটি ভুল, তুমি সে বিষয়ে আসো, আমার সাথে বসো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনে সুস্পষ্টভাবে সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং যারা নিজের নাফসের প্রবৃত্তি থেকে বেঁচে থাকবে, নিজের খেয়াল খুশির অনুসরণ করা হতে বেঁচে থাকবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। এবং যারা খেয়াল খুশির অনুসরণ করবে, নিজের নাফসের পূজারি, মন যা চাই তাই করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের স্থান হবে জাহান্নাম। এ কথা মনে রেখো না যে কথা বুখারী বলল, বরং মনে রাখবে এ কথা আল্লাহ বলল। সময় কম থাকার জন্য এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করে দিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করা যাবে দলিল ভিত্তিক। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই হক বুঝে তা নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই নামাজি বানাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে শিরিক থেকে বাঁচাও। হে আল্লাহ, বিদআত থেকে আমাদেরকে বাঁচাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন।